পৃথিবীর সব কষ্ট একদিকে এবং যারা সারাদিন খেয়েও মোটা হতে পারে না তাদের কষ্ট আরেক দিকে। এবং তাদের কিন্তু অনেক রকম কথা শুনতে হয় যে অপুষ্টিতে ভোগে খাওয়া দাওয়া হয় না, কিন্তু সেরকম কিন্তু না। আমার মতো যারা রোগা তারা জানে অ্যাকচুয়ালি আমরা সারাদিন ধরে খাই কিন্তু আমাদের কিন্তু সেরকম একটা ওজন বাড়ে না। এবং অনেকে আমাদের সাজেশন দেয় যাতে আমরা বিয়ে করে নিই যাতে আমরা মোটা হতে পারি, কিন্তু মোটা হওয়ার জন্য কি বিয়ে করাটা ম্যান্ডেটারি? এখন যে কোনো সময় যে কোনো লোকের সাথে শুধুমাত্র মোটা হওয়ার জন্য বিয়ে করবো, এটা তো পসিবল না, না? হ্যাঁ, ইটস শাইনি, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে এবং ডেইলি ব্লগ। তো আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো যে আমি আজকে কী কী রান্না করেছি এবং কী কী ডিশ আজকে আমি বানিয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি কিন্তু আজকে যে রান্নাগুলো করছি সেগুলো একদম পুরো হেলদি ওয়েতে। তো প্রথমেই বলে রাখি আমি একটা তেঁতুলের রেসিপি বানাতে চলেছি, এবং তেঁতুলের রেসিপিটা হলো আমি আমার ছবি আগে বাড়ি থেকে তেঁতুলগুলো নিয়ে এসেছিলাম, এবং এই যে তেঁতুলগুলো আছে এর কিন্তু কোয়ালিটি আমি যা দেখলাম সেটা কিন্তু খুব একটা ভালো না। শুকনো শুকনো মতো যে একটা তেঁতুলের জুসি জুসি ভাব থাকে সেটা কিন্তু এই তেঁতুলের মধ্যে নেই, এবং নেই নামার চেয়ে কানা নামা ভালো। তো তাই জন্য আর কি এটা দিয়ে রেসিপি বানানো যাক। তো একটা বাড়িতে আর কি বেশি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেঁতুল, এবং ম্যাক্সিমাম তেঁতুলটাই না খারাপ বেরিয়েছিল, কারণ এটা জানি না, কিন্তু গাছটা কিন্তু বেশ ভালোই ছিল এবং আমরা কিন্তু বেশ পেরেই নিয়ে এসেছি, কিন্তু কেন জানি না এটা খারাপ এসে। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেটা আমাদের গাছেরই লঙ্কা। আমরা কিন্তু শুকনোটা সারটা দেওয়া পছন্দ করি না, নর্মাল যেটা হয় সেটা দিয়ে আর কি কাজ চালাই। এবং তারপরে দিয়ে দিয়েছিলাম পাঞ্জাবি ধনেপাতা। পাঞ্জাবি ধনেপাতাটা কিন্তু সারা বছর দেওয়া হয়, এবং নর্মাল ধনেপাতা কিন্তু তোমার বছরে একবার হয়। তো তাই জন্য আর কি বছরে একবার যেটা হয় সেই গাছটা আর কি লাগাইনি, এবং আমাদের এই পাঞ্জাবি ধনেপাতাটা সারা বছর হয়। তো সারা বছর আমাদের প্রায় ধনেপাতা কিনতে হয় না বললেই চলে। পাঞ্জাবি ধনেপাতা এবং নর্মাল যে ধনেপাতা আছে তাদের কিন্তু টেস্ট এবং গন্ধ পুরোপুরি একই রকম, কিন্তু একটাই অসুবিধা, পাঞ্জাবি যে ধনেপাতাটা আছে তার কিন্তু গায়ে কিন্তু কাঁটা আছে, তুলতে গেলে একটু কাঁটা খেতে হয়, খুব একটা যে গোলাপ ফুলের মতো কাঁটা যেরকম থাকে সেরকম না, কিন্তু কাঁটা আছে। তারপরে এটা আমি ভালো করে মেখে নিলাম, এবং এর যে গন্ধটা বেরোচ্ছিল না, সত্যি কথা বলতে মারাত্মক, খাওয়ার আগে জিভে থেকে জল চলে আসলো। এবং আমি যখন টেস্ট করলাম জাস্ট অসাধারণ লাগছিল। তাও তো তেঁতুলের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তেঁতুলটা যদি জুসি হতো তাহলে কি না হতো। পাঞ্জাবি ধনেপাতা এবং কাঁচা লঙ্কার যে কম্বিনেশনটা সত্যি কথা বলতে ডেডলি কম্বিনেশন এবং মারাত্মক কম্বিনেশন। এই যে এই কম্বিনেশনটা এটা সত্যি কথা বলতে গন্ধ এত সুন্দর এবং টেস্টও জাস্ট অসাধারণ আসে। তো চলে আসে যাক আমাদের যে প্রধান যে রান্নাটা সেটার উপরে, যেটা আমরা দুপুরবেলা আর কি খাবো। তো মাংসটাকে কিন্তু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট ধরে, নুন হলুদ মাখিয়ে আর কি। এবং এটা কিন্তু আমরা চিকেন কারি করব জাস্ট নর্মালি, আর কি যে মাংসের ঝোল যেটা বলে সেটাই। এবং তারপরে কিন্তু একটা কড়াইতে আর কি সর্ষের তেল দিয়েছিলাম, এবং কি অল্প পরিমাণে, খুব একটা যে বেশি দিয়েছি সেটা কিন্তু না। তারপরে হচ্ছে কিনা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, অনেকটা কিন্তু পেঁয়াজ, এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ ইউজ করছি। এবং তারপরে তেজপাতা, এবং তেজপাতা কিন্তু আমি এখানে 2টো রেখেছি, এবং এটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে যতক্ষণ এটা লাল লাল মতো হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখনই লাল লাল মতো হয়ে গেল তখন কিন্তু যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, এবং পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর কি। এবং আমাদের যে আর কি রান্নাগুলো হয় সেগুলো কিন্তু খুব একটা যে রিচ রান্না সেগুলো সেরকম না, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু ভালো হয়। এবং ম্যাক্সিমাম ব্লগে আমরা কিন্তু রান্না বান্নাও দেখাই, কারণ বাড়ি আর কি মেয়েরা থাকে যে রান্না বান্না আরও যে হোম অ্যাক্টিভিটি সেগুলো দেখাবে, সেরকম তো এখন ঘুরতে যাওয়া হচ্ছে না, কারণ আমি যেহেতু নতুন ফোন কিনেছি তো অনেকটা টাকা আমার বসে গিয়েছে। তো তার জন্য এখন বাড়ি যে ডেইলি ব্লগ যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মাংসগুলো একটু নাড়াচাড়া করার পরে তার উপরে কিন্তু আমার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা দিয়ে দিলাম, এবং সেগুলো কিন্তু ভালো করে আমি নেড়ে নিলাম। যখন মাংসটা হালকা হালকা কষা হয়েছে তার মধ্যে কিন্তু আমরা টমেটো কুচি দিয়ে দিলাম, এবং টমেটো কিন্তু এরকম আর কি কেটেছি তিনি, কিন্তু এর মধ্যে যখনই যাবে টমেটোগুলো কিন্তু পুরোপুরি মিক্স হয়ে যাবে, এরকম কিন্তু আসতে থাকবে না। যখনই তুমি একটু বেশি করে কষবে তখন কিন্তু মাংসগুলো বেশ ভালো মাংসের মধ্যেই আর কি টমেটোগুলো বেশ ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবং এই টমেটো এবং যে শুকনো লঙ্কা আছে এটার জন্য কিন্তু কালারটা আর কি মেনলি আসে, যে লাল কালারটা দেখো তোমরা বিয়ে বাড়িতে হোক আর যতই হোক। এবং তারপরে কিন্তু নুন দিয়ে দিলাম যার জন্য কিন্তু জলটা ছাড়বে। এবং আজকের যে মুরগির মাংসটা আছে তাতে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এতে কিন্তু ছালটা ওরা বেশি দিয়ে, এইটা বেশ কষা কষার মতো হয়ে গেলে যে আলুগুলো আমি আলাদা করে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু লাস্টে দিলে আর কি ভালো হয়, যখন জল ঢেলে দেবে তার ঠিক আগে। তো দেখো কালারটা কিন্তু বেশ ভালো রকম চলে এসছে, এবং যখন এটা জল দিয়ে ফোটানো হবে আরও কিন্তু কালার ছাড়বে। তো আমি জলটা কিন্তু ঢেলেই দিয়েছি, এবং আমি অনেকটাই জল দিয়েছি যাতে এটা আর কি ভালো করে সেদ্ধ হয়, ভালো করে ফুটে যায় এবং কালারটাও কিন্তু চলে আসে। অনেকেই বলে কালারটা ম্যাটার করে না, টেস্টটাই সব, কিন্তু দেখো কালারটাও কিন্তু ম্যাটার করে। দেখতে যদি ভালো না লাগে তাহলে আমরা কি করে খাবো?
তাই না? এবং এটা কিন্তু কালার যতই ভালো থাক না কেন, এই কিন্তু মানে যে রিচনেস সেটা কিন্তু খুবই কম আছে, মানে খুবই কম উপকরণ তৈরি করা, তাই জন্য। জল দিয়ে মাংসটাকে ভালোভাবে ফোটানোর পর এলাচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল টাইফল দিয়ে আর কি, এবং দুটো তেজপাতা আরও দিয়ে এরকমভাবে পরিবেশন করলে কিন্তু মাংসের টেস্টটা সেই আসবে। যাই হোক, মাছ মাংস খাবো এবং শাকসবজি খাবো না সেটা তো হতে পারে না। তো আমাদের গাছে একটা পেঁপে ছিল, সেটা কিন্তু পেকে গিয়েছে এবং এক সাইডে খানিকটা পচে মতো গিয়েছে। তো সেটা তো আর নষ্ট করা যাবে না, কারণ একটা পেঁপের দাম কিন্তু এখন অনেক, একটা অনেক না হলে অন্তত 10 টাকা তো নেবে, এবং গাছের যেহেতু পেঁপে, তো তাই জন্য আর কি এটা কিন্তু একদম পুরো হেলদি, কোনো সার টার দেওয়া নেই। যে সাইডটা আর কি নষ্ট হয়ে গিয়েছে, তো সেই সাইডটা বাদ দিয়ে এবং এর ভেতরে যে দানাগুলো আছে সেগুলো ছাড়িয়ে কিন্তু পেঁপেটা একদম দিব্যি খাওয়া যাবে, কারণ পেঁপেতে কিন্তু কোনো পোকা বা কিছুতে মানে পাখিতে কিছুতেই খাইনি এবং পেঁপেটা ভালো আছে, শুধুমাত্র একটা সাইড একটু বেশি মজে গিয়েছে। যেহেতু পেঁপেতে কোনো স্বাদ দেওয়া নেই এবং তাই জন্য এই পেঁপেটা কিন্তু 100% সেফ এবং পুরোপুরি হেলদি, এবং পেঁপে খাওয়া যে কত উপকারী যারা খায় তারা কিন্তু জানে। এবং আমাদের গাছে কিন্তু প্রায় দিনই আর কি পেঁপে পেকে যায় এবং আমরা কিন্তু সেইগুলো খাই, এবং আমাদের কিন্তু আগে অনেক পেটের রোগ ছিল, তো সেইগুলো দেখা যায় না, যার ফলে আমাদের মুখে কোনো ব্রণ ফুসকুড়ি কিছুই বেরোয় না এবং স্কিনটা কিন্তু অনেক দিন ইয়ং থাকে। তো যাই হোক, সেটা কথা না, কিন্তু এটা যেহেতু একটা সবজি এবং শুধুমাত্র স্কিনের কথা ভাবতে হবে না, পুরোপুরি ডাইজেশন সিস্টেম কিন্তু পেঁপে খেলে ভালো থাকে। এবং আমার মা কিন্তু বাগান করে রেখেছে আর কি, সবজি বাগান মতো, মানে আমাদের বাড়ির সামনে, যেখানে কোনো শাক সবজি আর কি স্বাদ ছাড়াই আর কি, এবং তাই জন্য আর কি আমরা যে জিনিসগুলো পাই মানে শাক সবজি থেকে, সেগুলো কিন্তু একদম সলিড পাই। এবং এই যে পেঁপেটা দেখছো, এই টেস্ট কিন্তু একদম পুরো আমের মতো। এবার তোমরা বলতে পারো এই মা পেঁপে কি বাজে খেতে, কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার না, এই পেঁপেটা কিন্তু খুব ভালো করে। তোমরা যে পেঁপেগুলো খাও সেগুলো কিন্তু স্বাদ দেওয়া থাকে, রং দেওয়া থাকে, তাই জন্য কিন্তু ওর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। কিন্তু তোমরা যখন এই আসল পেঁপে খাবে তখন কিন্তু সেই পেঁপের টেস্টটা কিন্তু অন্যরকম লাগবে, মানে একদম পুরো মিষ্টি লাগবে, কারণ সব ফলই যখন পেকে যায় তখন কিন্তু সেটা মিষ্টি হয়ে যায়। এবং পেঁপেটা ওরকম কেন থাকে, কারণ পেঁপেতে কিন্তু স্বাদ দেওয়া থাকে। যাই হোক, আমি আর একটা পাত্র নিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে আর কি আমি পেঁপেগুলো সাজিয়ে রাখছিলাম। পেঁপেটা যেহেতু একটা সাইডটা একটু বেশি মজে গিয়েছে, তো সেই সাইডটা যেহেতু আমি বাদ দিয়েছি, তো ওই জন্য আমি এটা বটি দিয়ে কাটলাম না, জাস্ট চামচ দিয়ে করে নিচ্ছি, কারণ যেহেতু পাকা চামচ দিয়েও কেটে বেরিয়ে আসে। এবং ভেতরে যে শ্বাস মতো যেটা আছে, মানে শ্বাসের ওপরে যে অংশটা যেখানে আর কি দানাগুলো থাকে, সেই অংশগুলো কিন্তু বাদ দিতে হবে, নাহলে কিন্তু সেই অংশগুলো খেতে একদম পুরো ফালতু খেতে। তো যাই হোক, একটা কিন্তু বড়, আমি যে পেঁপেটা নিয়েছিলাম অন্তত পক্ষে 2 কিলো ওয়েট হবে, এবং এইগুলো কিন্তু আমরা বিকেলবেলা করে খাবো, মানে আমাদের বাড়িতে আর কি বিকেলবেলা করে খাওয়া হয়, যখন দুপুরবেলা ভাত খাওয়া হয় তখন কিন্তু এগুলো খাওয়া হয় না, কারণ ভাতের সাথে কী বা খাবো, মানে শাকসবজি ঠিক না, এটা অ্যাকচুয়ালি ফলের মধ্যে পড়ে, তো ফলটা অ্যাকচুয়ালি বিকেলবেলা খাওয়াটাই ঠিক আছে। এবং শুধু যে পেঁপে খাই আমরা তা কিন্তু না, আমাদের বাড়ি কিন্তু শসা গাছ আছে, কলা গাছ আছে, প্রচণ্ড রকমের গাছ আছে, যেগুলো থেকে কিন্তু একদম পুরো হেলদি আমরা শাকসবজি পুরো পেয়ে যাই। এবং আরও কিন্তু শাকসবজি আছে, লাল শাক থেকে শুরু করে পালং শাক পর্যন্ত সব কিছুই আর কি চাষ করা হয়। এবং ছিম তো সারা বছর হয়, যেটা আমার খেতে একদমই পছন্দ না, তবুও আমার মা প্রতিদিন পেরে কেন জানি না আনে, আমার মা প্রতিদিন ওই খায়। এবং হচ্ছে কিনা আমাদের বাড়িতে কেউই সেরকম ছিম খেতে চায় না, কারণ এক জিনিস প্রতিদিন রান্না করলে কারোরই কিন্তু ভালো লাগে না। তো ফাইনালি আমার পেঁপেগুলো কালেক্ট করা কমপ্লিট এবং সমস্ত বান্নাগুলো হয়ে গিয়েছে, মানে আজকে আমাদের বাড়িতে একখানায় পদ তৈরি হয়েছে। এবং এই পেঁপেগুলো চলো টেস্ট করে দেখা যাক যে পেঁপেগুলো কি আদৌ খেতে হয়েছে, কারণ বাড়িতে আরও লোকজন খাবে, মানে আমাদের বাড়ি যেহেতু 4 জন আছে। এবং পেঁপেগুলো কিন্তু সত্যিই খুব মিষ্টি ছিল। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আবারও নিয়ে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। এবং আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক দিতে ভুলো না। বাই গাইস।